যারা ইউটিউবার অথবা যারা ইউটিউবে রেগুলারলি ভিডিও দেখেন তারা জানেন যে ইউটিউব একটা নতুন ভিডিও ফিচার লঞ্চ করেছে, নাম হলো ইউটিউব শর্টস। এটা অনেকটা টিকটক বা ইনস্টাগ্রাম রিলের মতো দেখতে, তবে এটা একটা বিটা ভার্সন, এটা একটা কমপ্লিট ভার্সন নয়, এটা এখন টেস্টিং চলছে। তবে এটা নিয়ে ইউটিউবারদের মাতামাতি খুবই বেশি, ছোট বড় নতুন সব রকমের ইউটিউবার এই ইউটিউব শর্টস বানাচ্ছে, কারণ এতে চ্যানেলের অডিয়েন্স রিচ অনেক বেড়ে যাচ্ছে। যারা আপনার চ্যানেলের ভিডিও কোনোদিন দেখেনি তারা আপনার চ্যানেলের ইউটিউব শর্টস দেখছে এবং এতে চ্যানেলের গ্রোথ অনেক বাড়ছে এবং একই সঙ্গে ইনকামও হচ্ছে, তো তাহলে ডাবল মুনাফা। এবং এর উপর ইউটিউব কি করেছে, এবছরের মে মাসে ইউটিউব একটা $100 মিলিয়ন ফান্ড রেজ করেছে। এই ফান্ডটা 2021 এবং 2022 সালের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে ইউটিউব শর্টস ক্রিয়েটারদের মাঝে। $100 মিলিয়ন, এটা একটা হিউজ অ্যামাউন্ট এবং এটা শুধুমাত্র ব্যবহার হবে ইউটিউব শর্টস ক্রিয়েটারদের জন্য। তার মানে বুঝতে পারছেন কতটা পোটেনশিয়াল। এবং এই জন্যেই এই ইউটিউব শর্টস আগামী দিনে ইউটিউবের নেক্সট বিগ থিং হতে চলেছে। তো সময়ের সঙ্গে তো আমাদেরকেও চলতে হবে, তো আমাদেরকে ভালোভাবে শিখে নিতে হবে যে এই ইউটিউব শর্টস কিভাবে বানাতে হয়, এগুলোকে র্যাঙ্ক করাতে হয় এবং আলটিমেটলি ভাইরাল করাতে হয়। ঠিক আছে, তো এই ভিডিওর মেইনলি 8টি স্টেপ হবে। 8টি স্টেপের মধ্যে প্রথম স্টেপে আমি দেখাবো বা প্রথম স্টেপে ডিসকাস করব যে ইউটিউব শর্টস কি, তারপরে আমাদের ইউটিউব শর্টস মনিটাইজ হবে কিনা, তারপর আমাদের ইউটিউব শর্টস কিভাবে ভাইরাল করতে হবে বা কোন কোন কারণের জন্য আমাদের ইউটিউব শর্টস ভাইরাল হয়। ফোর্থ স্টেপে দেখানো হবে যে কিভাবে সঠিক নিয়মে আপনাকে ইউটিউব শর্টস বানাতে হবে। ফিফথ স্টেপে দেখানো হবে যে আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে এই ইউটিউব শর্টস আপলোড করার। সিক্স স্টেপে দেখানো হবে যে আমরা ইউটিউব শর্টস কিভাবে সঠিক নিয়মে আপলোড করব। তারপর সেভেন্থ স্টেপে দেখানো হবে যে আমাদেরকে কোন কোন মিস্টেকগুলোকে অ্যাভয়েড করতে হবে। এবং এইট স্টেপ বা ফাইনাল স্টেপে দেখানো হবে কোয়েশ্চেন্স ফ্রম অডিয়েন্স, মানে অডিয়েন্সের কাছ থেকে যে সকল কোয়েশ্চেন আমি পেয়েছি বা আপনাদের কাছ থেকে যে সকল কোয়েশ্চেন আমি পেয়েছি সেইগুলোর উত্তর আমি এই এইট স্টেপে দেব। তো এই যে এতগুলো স্টেপ আছে, এই সব কিছু কিন্তু এই একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। এর জন্য আমি ঠিক করেছি আমি এই সিরিজের উপর দুটো ভিডিও বানাবো। প্রথম ভিডিওতে মানে আজকের ভিডিওতে আমি 4টে স্টেপ দেখাবো। প্রথম 4টি স্টেপ মানে আমাদের ইউটিউব শর্টস কি, কোন কোন কারণের জন্য ভাইরাল হয়, মনিটাইজ হবে কিনা এবং কিভাবে সঠিক নিয়মে ইউটিউব শর্টস বানাতে হবে, এটা আজকের ভিডিওতে দেখাবো। এই 4টে স্টেপ, প্রথম 4টি স্টেপ। এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আমাদের ইউটিউব শর্টস আপলোডের স্ট্র্যাটেজি কি হবে, আমরা কিভাবে সঠিক নিয়মে ইউটিউব শর্টস আপলোড করব, কোন কোন মিস্টেকগুলো অ্যাভয়েড করতে হবে, এই সব কিছু আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো তাহলে আজকের ভিডিওটা যেখানে শেষ হবে, পরবর্তী ভিডিওটা সেখান থেকে শুরু হবে এবং এই ভিডিও দুটো ব্যাক টু ব্যাক আপলোড করব আমি, এর মাঝে কোনো রকম গ্যাপ থাকবে না। পরপর দুটো ভিডিও আপলোড হবে এবং আপনারা চেষ্টা করবেন দুটো ভিডিওই দেখতে, কারণ প্রথম ভিডিওটা যদি না দেখেন বা সেকেন্ড ভিডিওটা যদি না দেখেন, কোনো একটা যদি মিস করেন তাহলে পুরো ব্যাপারটাই মিস করে যাবেন। এবং এই ভিডিওতে আমি ডিটেলে সব কিছু শিখিয়ে দেবো এবং যেহেতু আমি জানি যে এই ইউটিউব শর্টস বা ইউটিউবের শর্টসের ব্যাপারে ভালোভাবে শেখা নিয়ে আপনাদের যথেষ্ট উন্মাদনা রয়েছে, তো চেষ্টা করবেন দুটো ভিডিওটাই ভালোভাবে মন দিয়ে দেখতে, যাতে কোনো কিছু আপনারা মিস না করেন। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি আজকেরটা। তো আমাদের প্রথম টপিক হলো যে ইউটিউব শর্টস কি। তো ইউটিউব শর্টস হলো ইউটিউবের একটা নতুন শর্ট ভিডিও ফিচার। এখানে আপনি আপনার মোবাইল থেকে 60 সেকেন্ড বা তার কম লেন্থের ভিডিও বানাতে পারেন এবং নতুন নতুন অডিয়েন্সের সঙ্গে কানেক্ট করতে পারেন। এবং এখানে মনে রাখবেন যে আপনাকে আপনার শর্ট ভিডিও এরকম ভার্টিক্যালি বানাতে হবে, এরকম হরাইজন্টালি বানানো হবে না, লম্বালম্বিভাবে বা এরকম ভার্টিক্যালি বানাতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন। তো এবার আমাদের সব থেকে বড় প্রশ্ন হলো যে আমরা কি আমাদের ইউটিউব ভিডিও মনিটাইজ করতে পারি, মানে আমাদের এই শর্ট ভিডিও থেকে কি ইনকাম হবে। তো এর উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই এবং আমি অলরেডি বলেছি যে ইউটিউব একটা $100 মিলিয়ন ফান্ড তৈরি করেছে এই ইউটিউব শর্টস ক্রিয়েটারদেরকে এনকারেজ করার জন্য। 2021 এবং 2022 সালের মধ্যে এই $100 মিলিয়ন ফান্ডটাকে ব্যবহার করা হবে এই ক্রিয়েটার্সদের জন্য, মানে এই ইউটিউব শর্টস ক্রিয়েটারদের জন্য। এই টাকাগুলো তাদেরকেই দেওয়া হবে। এবার ইউটিউব অফিসিয়ালি কি বলছে দেখুন। ইউটিউব বলছে যে শর্ট ফর্ম ভিডিও ক্রিয়েটার্স কান্ট শেয়ার রেভিনিউ ফ্রম অ্যাডভার্টাইজমেন্ট প্লেড ইন দ্য শর্ট প্লেয়ার। We will be using this fund to help creators monetize their videos while we begin testing ads and work on longer term monetization solution.
তো যেহেতু এখনো অবধি এটা বিটা ভার্সন আছে, মানে এটা ফুল ভার্সন নয় বা কমপ্লিট ভার্সন নয়, তো ইউটিউব এখন টেস্টিং করছে অনেক কিছু, এবং এই সময় কিছু ফিক্স কিছু নেই। তো ইউটিউব বলছে যে যেটা অ্যাডভার্টাইজমেন্টের যে রেভিনিউটা হয় আমরা নর্মালি শেয়ার করি বা যেটা আমরা পাই, সেটা এখন হবে না। পরিবর্তে ইউটিউব যে $100 মিলিয়ন যে ফান্ডটা তৈরি করেছে, সেই ফান্ড থেকে হয়তো আপনাকে টাকা দেওয়া হবে বা সেই ফান্ডের টাকা দিয়ে আপনার ভিডিওটাকে মনিটাইজ করা হবে। এবং হয়তো ইউটিউব খুব তাড়াতাড়ি ভিডিও অ্যাডস রোল করতে পারে, বাট সেগুলো করতে পারে। এখন কিছু ফুলপ্রুফ কিছু বলা নেই, কারণ যেহেতু এটা একটা বিটা ভার্সন, ঠিক আছে। সো ইউটিউব আমাদেরকে কোথায় থেকে টাকা পে করছে সেটা আমাদের দেখার দরকার নাই। অ্যাডভার্টাইজমেন্টের টাকাতে আমাদেরকে পে করছে নাকি তারা তাদের ফান্ড থেকে পে করছে, তাতে আমাদের কোনো যায় আসে না। এবং সবথেকে বড় ব্যাপার হলো এই ইউটিউবের এই ফান্ডের এখানে এটা আরও বলা আছে যে দিস শর্ট ফান্ড ইজ নট লিমিটেড টু জাস্ট ক্রিয়েটার্স ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। Creator will be eligible to participate if the creator's original content for shorts and adhere to the community guidelines. এখানে বলা হচ্ছে যে ইউটিউব শর্টসের এই যে ফান্ডটা শুধুমাত্র যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তাদের জন্যেই নয়, যাদের চ্যানেল মনিটাইজ এখনো হয়নি, যারা ইউটিউব পার্টনার প্রোগ্রামে নেই, তারাও যদি ভালো কন্টেন্ট বানায়, তাদের কন্টেন্ট যদি অথেন্টিক হয় এবং তারা যদি কোনো রকম কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন না করে, তো সেই সব চ্যানেল যাদের মনিটাইজ হয়নি, মনিটাইজেশন অন হয়নি, তাদের চ্যানেলেও এই শর্টসের জন্য তাদেরকে টাকা পে করা হতে পারে, এবং হতে পারে নয় হবে, সেটাই বলা হয়েছে। তো তাহলে এটা আরও বড় খবর, মানে আরও গুড নিউজ এটা। কারণ যদি আপনার চ্যানেল মনিটাইজ না হয়ে থাকে তাতেও আপনি এই শর্টস বানিয়ে ইনকাম করতে পারেন, তো সেটা তো খুবই ভালো খবর, ঠিক আছে। সো এক কথায় আপনার ইউটিউব শর্টস অ্যাড দিয়ে মনিটাইজ হোক চাই না হোক, ইউটিউব ফান্ড থেকে আপনার টাকা আসবে, ঠিক আছে, বোঝা গেল। এবং অলরেডি অনেক ইউটিউবারই দেখিয়ে দিয়েছেন যে ইউটিউব শর্টস বানিয়ে সেখান থেকে টাকা জেনারেট হচ্ছে, তাদের ইনকাম প্রুফ দেখিয়েছেন। যেহেতু আমি এখনও অবধি ইউটিউব শর্টস বানাইনি, তাই আমি আমার পার্সোনাল শর্টসের ইনকাম সোর্স তো দেখাতে পারছি না, হয়তো আগামী দিনে বানাবো, তাহলে আমি দেখাবো, ঠিক আছে। এবার প্রশ্ন হলো যে কোন কোন কারণের জন্য আমাদের ইউটিউব শর্টস ভাইরাল হয়। তো আমাদের প্রথম কারণ হলো অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন মানে আপনার শর্টস মানুষ কতক্ষণ দেখছে। মানে ধরুন আপনার যদি 15 সেকেন্ডের শর্টস হয় এবং মানুষ যদি 15 সেকেন্ডই ভিডিওটা দেখে, তো তাহলে সেখানে অডিয়েন্স রিটেনশন 100% হচ্ছে। তো আপনার ভিডিওতে, শর্ট ভিডিওতে যত অডিয়েন্স রিটেনশন বাড়বে, আপনার সেই শর্টস মানে ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বেশি। মানে যখন আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন 100% হয় বা 95% হয়, তখন ইউটিউব অ্যালগোরিদম সেই শর্টসটাকে অনেক বেশি মানুষের কাছে রেকমেন্ডেড হিসাবে পাঠায় এবং ইভেনচুয়ালি মানুষ বেশি দেখে এবং আপনার ভিডিও ভাইরাল হয়, ঠিক আছে। সো অডিয়েন্স রিটেনশন খুবই ইম্পর্টেন্ট শর্ট ভিডিও ভাইরাল হওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে প্রপার ভিডিও স্ট্রাকচার। প্রপার ভিডিও স্ট্রাকচার মানে হচ্ছে আপনার এই শর্টস ভিডিওর একটা প্রপার স্ট্রাকচার দরকার, মানে এর একটা প্রপার বিগিনিং, একটা মিডল এবং একটা এন্ড হতে হবে, ঠিক আছে। এবং এই স্ট্রাকচারটার প্রথমেই বিগিনিংটাতে যেন একটা স্ট্রং কিছু থাকে, যাতে আপনার অডিয়েন্সের সেটার দেখার ইচ্ছা থাকে বা অডিয়েন্সটা এনগেজ হয়। এরপর মিডিলে একটা সাসপেন্স ক্রিয়েট করতে হবে বা সাসপেন্স কিছু দিতে হবে, যাতে তার সেটা দেখার আগ্রহ জাগে। এবং ফাইনালি এন্ডে সেই সাসপেন্সটাকে রিভিল করতে হবে, যেন সেই অডিয়েন্সটা ওই শেষ অবধি ওই ভিডিওটাকে দেখে। তবেই না আপনার এই পুরো ভিডিওটা সে ওয়াচ করবে, এই 15 সেকেন্ডটা সে পুরোটা দেখবে। এবং এই 15 সেকেন্ডটা যখন পুরো দেখবে, তখনই না আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা একদম 100% হবে বা 95% হবে। এবং অডিয়েন্স রিটেনশন 95% বা 100% হলে আপনার ভিডিও ভাইরাল হবে। তো এটাই হলো মোদ্দা কথা, যে আপনাকে একটা প্রপার স্ট্রাকচার তৈরি করতে হবে বিগিনিং, মিডিল এবং এন্ড হিসাবে, যে কিভাবে আপনি আপনার এই ভিডিওটাকে এনগেজিং বানাবেন, যাতে অডিয়েন্সটাকে ধরে রাখা যায় পুরো ভিডিওটার জুড়ে, ঠিক আছে। সো ভিডিও বানানোর আগে প্রপার প্ল্যানিং করতে হবে এবং এই স্ট্রাকচারটার উপরে নজর দিতে হবে, ওকে। আমাদের থার্ড রিজন হলো প্রপার টাইটেল অ্যান্ড ট্যাগস। আপনাকে আপনার শর্ট ভিডিওতে প্রপার টাইটেল এবং ট্যাগস বা হ্যাশট্যাগ দিতে হবে, এটা আপনার ভিডিওকে ভাইরাল করতে সাহায্য করবে। ফোর্থ অপশন হলো ভিডিও লেন্থ। মানে আপনার ভিডিও লেন্থ কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে ধরুন ইউটিউব কিন্তু অফিসিয়ালি এখানে আপনাকে অ্যালাউ করছে 60 সেকেন্ড বা তার কম সময়ের ভিডিও আপলোড করার, মানে এই শর্টসে 60 সেকেন্ড অ্যালাউ করা হচ্ছে।
বাট ইউটিউব রেকমেন্ড করছে আপনাকে 15 সেকেন্ডের ভিডিও বানাতে, কারণ শর্ট ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বাড়ে এবং অডিয়েন্স রিটেনশন বাড়লে সেটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো চেষ্টা করবেন ছোট ছোট ভিডিও দিয়ে শুরু করার, ঠিক আছে? ফিফথ কারণ হলো পার্টিকুলার নিশ, মানে আপনাকে একটা পার্টিকুলার নিশ বা ক্যাটাগরির উপর ভিডিও বানাতে হবে। মানে যদি ধরুন আপনি কুকিংয়ের উপরে শর্টস ভিডিও বানান, তো তাহলে আপনার চ্যানেলে চেষ্টা করবেন কুকিং রিলেটেডই ভিডিও দিতে। বা আপনি যদি গেমিং রিলেটেড ভিডিও বানান তো তাহলে গেমিংই দেবেন। বা যদি ধরুন আপনি কোনো ট্রেন্ডিং গানের উপর শর্ট কভার বানান, তো আপনি সেই টাইপেরই ভিডিও দেবেন। মানে আপনাকে একটা পার্টিকুলার ক্যাটাগরির বা আপনার পার্টিকুলার নিশের উপরে ভিডিও বানাতে হবে। একই চ্যানেলের উপর বিভিন্ন ক্যাটাগরির শর্ট আপলোড করলে হবে না। মানে ধরুন কেন এটা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। মানে ধরুন আপনার চ্যানেলের কোনো একটা শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেল, তো সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পর সেখান থেকে যতগুলো আপনি সাবস্ক্রাইবার বা অডিয়েন্স পেলেন, তারা তো সেই টপিকের ভিডিও দেখতে ইন্টারেস্টেড। এবার সেই টপিকের ভিডিও না বানিয়ে যদি আপনি অন্য টপিকের ভিডিও আপলোড করেন, তো তাহলে তারা কিন্তু সেই ভিডিও দেখবে না, সেই অন্য টপিকের ভিডিও দেখতে তারা ইন্টারেস্টেড হবে না। এর জন্য আপনাকে একটা পার্টিকুলার ক্যাটাগরি বা নিশের উপর ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? এরপর সিক্সথ অপশন বা সিক্সথ কারণ হলো ট্রেন্ডিং ভিডিও বা ট্রেন্ডিং মিউজিক। এই সময়ে যেগুলো ট্রেন্ডিং মিউজিক বা ট্রেন্ডিং ভিডিও টপিক চলছে, সেই টপিকের উপর ভিডিও বানান, তো তাহলে আপনার ভিডিও বা আপনার শর্টস র্যাঙ্ক করার চান্সেস অনেক বেড়ে যাবে। তো মেনলি এই 6টি রিজন আমার পার্সোনালি মনে হয় যে ইউটিউব শর্টস র্যাঙ্ক করার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার আমরা সরাসরি চলে যাব যে কিভাবে আপনাকে সঠিক নিয়মে ইউটিউব শর্টস বানাতে হবে। তো শর্টস ভিডিও ক্রিয়েট করার জন্য প্রথমেই আপনাকে ইউটিউব ওপেন করতে হবে, তারপর এই প্লাস বাটনে ক্লিক করতে হবে, তারপর এখানে দেখুন ক্রিয়েট এ শর্ট। এই ক্রিয়েট এ শর্টে ক্লিক করে আপনি 15 সেকেন্ডের বা 60 সেকেন্ডের ভিডিও ক্রিয়েট করতে পারেন। এবং যদি অলরেডি আপনার ভিডিও থেকে থাকে, মানে যেটা আপনি অলরেডি রেকর্ড করেছেন, সেটা যদি আপলোড করতে চান, তো তাহলে এই আপলোড এ ভিডিওতে ক্লিক করে আপলোড করতে পারেন। তো আজকে আমরা ভিডিও ক্রিয়েট করা দেখাবো, সেই জন্য ক্রিয়েট এ শর্টে ক্লিক করব। আচ্ছা, এটা আমার ব্যাক ক্যামেরা ওপেন হয়ে গেল। এখানে প্রথমেই দেখুন একটা 15 সেকেন্ডের টাইমার দেওয়া আছে এবং তার নিচে রেকর্ডিং বাটন আছে। ওকে, তো এই 15 সেকেন্ডের উপর ক্লিক করলে এটা 60 সেকেন্ড হয়ে যাবে এবং 60 সেকেন্ডের উপর ক্লিক করলে আবার এটা 15 সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো আপনার পছন্দ মতো ডিউরেশন আপনি চুজ করে নিতে পারেন। এরপর এই রেকর্ডিং বাটনটাতে প্রেস করে ধরে থাকলে, যেমন টিকটক বা ইনস্টাগ্রাম রিলে রেকর্ডিং হয় সেরকমভাবে রেকর্ডিং হবে। এটাকে আবার ছেড়ে দিলে আবার রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে। এই যে রেকর্ডিংটা করলেন, এ দেখুন এটাকে যদি আপনি মুছে দিতে চান বা যদি আপনার ঠিকঠাক মনে না হয়, তাহলে এখানে এই আনডু বাটনে ক্লিক করলে এটা মুছে যাবে, ঠিক আছে? আবার ডান দিকে দেখুন রিডু বাটন, এই রিডু বাটনে ক্লিক করলে আবার এটা চলে আসবে, ঠিক আছে? দেখলেন অ্যাড হয়ে গেল। তো এবার আমরা এটাকে আর একবার আনডু করে দিচ্ছি। তো এখানে দেখুন এখানে আরও একটা অপশন থাকছে এখানে গ্যালারি থেকে চুজ করার। যদি আপনি কোনো ভিডিও ক্লিপস গ্যালারি থেকে চুজ করতে চান, তো তাহলে এখান থেকে চুজ করে নিতে পারেন। ওকে, তো এখন আমরা সেটা করছি না, আমরা এটা জাস্ট দেখিয়ে দিলাম। এখান থেকে এই ক্যান্সেল বাটনে কেটে বেরিয়ে চলে আসছি। এরপর উপরের দিকে দেখুন ডান সাইডে প্রথম অপশন হচ্ছে ফ্লিপ। তো এই ফ্লিপে যদি আপনি ক্লিক করেন, তো তাহলে ক্যামেরাটা ফ্লিপ হয়ে গেল এবং আমার ফ্রন্ট ক্যামেরা অন হয়ে গেল। ওকে, এছাড়াও এখানে অপশন আছে টাইমারের। এই টাইমারে ক্লিক করলে আপনি এখানে কাউন্টডাউন সেকেন্ড দেখতে পাবেন, 3 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড। তো এটার মানে হচ্ছে যে আপনি এটাকে ধরুন কোনো স্ট্যান্ডে রাখলেন, তারপর কোনো কিছু ভিডিও বানাচ্ছেন বা পারফর্ম করছেন, সেই সময়ের জন্য এই টাইমারটা প্রয়োজন হয়, তখন থেকে ক্যামেরাটা চালু হবে, ঠিক আছে? তো আপনি টাইমার সিলেক্ট করতে পারেন, 3 সেকেন্ডের টাইমার দিলে সেটার পর রেকর্ডিং স্টার্ট হবে। এরপর ধরুন এই স্টার্ট বাটনে ক্লিক করা 3 সেকেন্ডের মধ্যে যেটাই আমি ক্যামেরাতে থাকবো, সামনে থাকবো, সেটাই রেকর্ডিং হয়ে যাবে। ওকে, এটাই হলো টাইমারের কাজ। এছাড়াও এখানে আরও একটা অপশন আছে, সেটা হলো অ্যাড মিউজিকের। মানে এই মিউজিক আপনি এই ভিডিও ক্রিয়েট করার আগেই অ্যাড করতে পারেন, এটা পরের স্টেপেও আছে যদিও, তবুও এই অ্যাড মিউজিকে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো মিউজিককে অ্যাড করতে পারেন। ওকে, এর নিচে অপশন হচ্ছে স্পিড। ডান দিকে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড এবং পিছন দিকে হচ্ছে স্লো মোশন। আপনি ডান দিকে 2x স্পিডে যদি যান বা 3x স্পিডে যান, তো তাহলে ভেরি ফাস্ট হয়ে যাচ্ছে, এটা ফাস্ট। এবং যদি 0.5-এ যান, তো তাহলে স্লো, এবং 0.3-তে গেলে ভেরি স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আপনি পছন্দ মতো এইগুলো চুজ করে নিতে পারেন এবং আপনি স্লো মোশন বা ফাস্ট ফরওয়ার্ড ভিডিও বানিয়ে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি একটা। আচ্ছা, তো তাহলে আমি একটা ফাস্ট ফরওয়ার্ড ভিডিও ক্রিয়েট করে দেখাচ্ছি। তার জন্য স্পিডটা 2x করে দিলাম ফাস্ট। এবার আমি দেখাচ্ছি।
আচ্ছা, তো তাহলে আমি একটা ফাস্ট ফরওয়ার্ড ভিডিও ক্রিয়েট করে নিলাম। এটা দেখার জন্য আমাদেরকে এই টিক বাটনে ক্লিক করতে হবে। প্রিভিউ দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে আরও অনেক অপশন আছে, মিউজিক, টেক্সট, টাইমলাইন, ফিল্টার্স অ্যাড করার, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখান থেকে আপনি প্রিভিউটা দেখতে পেলেন। এরপর আমি একটা স্লো মোশন আরও একটা ক্রিয়েট করে দেখাচ্ছি। স্পিডে যাব, তারপর এই স্লো মোশনে আসবো। তার জন্য ধরুন 0.3x যে স্পিড, এটাতে সিলেক্ট করব। তারপর আমি ব্যাক ক্যামেরাতে নেব। ওকে, তো স্লো মোশন ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। এবার এটাকে দেখার জন্য এই টিক বাটনে ক্লিক করব। উফ, খুব বাজে স্লো মোশন ভিডিও, যাই হোক দেখানোর পারপাসের জন্য এটাই ঠিক আছে। তো এরপর এই ভিডিওতে যদি আপনি মিউজিক অ্যাড করতে চান, তো তাহলে এই মিউজিকে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে মিউজিকটা নিতে চাইছেন সেটা নিতে পারেন। যদি আপনার কোনো ফেভারিট মিউজিক থাকে তো তাহলে এই ফেভারিটে ক্লিক করবেন। বাট আমি এখনও অবধি সেভ করে রাখিনি, তাই জন্য আমার কোনো ফেভারিট মিউজিকে নেই। আপনি যদি কোনো মিউজিক সার্চ করতে চান, কোনো পার্টিকুলার মিউজিককে, তাহলে আপনি সার্চ করে নিতে পারেন। যেমন ধরুন আমি সার্চ করেছিলাম ছম্মক চাল্লো, তো এটাতেই সিলেক্ট করলাম। দেখুন এই গানটা চলে এলো। তো এই গানটাতে যদি আপনি সিলেক্ট করেন তো তাহলে দেখুন এই গানটা কিন্তু চলতে শুরু করেছে। তো এরপর আপনি এই অ্যারো বাটনে ক্লিক করলে তাহলে এই গানটা কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তবে এখানে মনে রাখবেন যে একটা গান শুধুমাত্র আপনার ভিডিওতে 15 সেকেন্ডই চলবে। মানে যদি 15 সেকেন্ডের ভিডিও আপনি ক্রিয়েট করেন তো তাহলে এই গানটা কিন্তু পুরো ভিডিও জুড়েই চলবে। কিন্তু যদি আপনি 60 সেকেন্ডের ভিডিও ক্রিয়েট করেন এবং তাতে যদি মিউজিক অ্যাড করেন তো তাহলে এই মিউজিকটা শুধু ভিডিওর 15 সেকেন্ড চলবে, প্রথম 15 সেকেন্ড, তারপর বাকি 45 সেকেন্ড কিন্তু আর চলবে না, ওখানে কোনো মিউজিক থাকবে না। ওকে, এখানে আরও একটা কথা বলে রাখি যে যদি এইসব গান আপনি ইউজ করেন তো তাহলে এই গানগুলোতে আপনার কিন্তু কপিরাইট ক্লেম আসতে পারে। ওকে, যদি আপনি এই গান ইউজ করতে না চান তো তাহলে এই মিউজিকের উপর আবার ক্লিক করবেন, তারপর ডিলিট মিউজিক বা চেঞ্জ মিউজিকে ক্লিক করতে পারেন। চেঞ্জ মিউজিকে গিয়ে আপনি NCS বা নো কপিরাইট মিউজিকও এখান থেকে সার্চ করে এখান থেকে অ্যাড করতে পারেন। যাই হোক, আমি সেগুলো আর করে দেখাচ্ছি না, আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম। এরপর অ্যাডজাস্টে ক্লিক করতে পারেন এবং অ্যাডজাস্টে গিয়ে আপনি মিউজিকের কোন পোর্শনটা সিলেক্ট করবেন, কোন জায়গাটা সিলেক্ট করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে, সিলেক্ট হয়ে যাওয়ার পর ডান বাটনে ক্লিক করলে ওই জায়গাটুকু সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি যদি এতে টেক্সট অ্যাড করতে চান তো তাহলে অ্যাড করতে পারেন। ধরুন আমি দিলাম ফ্রি ফল, তো তাহলে লেখা হয়ে গেল। এরপর আপনি এর কালার চেঞ্জ করতে পারেন। একে আপনি বড় ছোট করতে পারেন, এটা স্কেল, এটা দিয়ে আপনি বড় ছোট করতে পারেন। আমি ধরুন এই কালারটা সিলেক্ট করলাম। একে যদি হাইলাইট করতে চাই তো তাহলে এই এ বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন এর পিছনে একটা লেয়ার চলে এলো এবং এই লেখাটা হাইলাইট হয়ে গেল। এই ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান তো তাহলে এই উপরে এখানে ক্লিক করবেন, এই ফন্টে ক্লিক করবেন, বিভিন্ন রকম ফন্ট আছে সেটা আপনি নিতে পারেন। এরপর ডান বাটনে ক্লিক করতে পারেন, তো তাহলে এই লেখাটা চলে এলো। এই লেখাটাকে আপনি কোন জায়গায় প্লেস করবেন সেটা আপনার ইচ্ছে, সেটাকে আপনি যেখানে ইচ্ছা প্লেস করতে পারেন। ওকে, এখানে কেবল প্রেস করে একটু ধরে থাকতে হবে, ব্যাস, তারপর আপনি এটাকে সরানোড়া করতে পারেন। ওকে, এরপর যদি আপনি সেকেন্ড টেক্সট লেয়ার অ্যাড করতে চান তো তাহলে প্রসেস সেই সেম। তারপর এই টেক্সট বাটনে ক্লিক করতে হবে, তারপর টেক্সট লিখে দিলাম, তারপর ধরুন এইটার ফন্ট আমি চেঞ্জ করে দিলাম, ধরুন এটা সেকেন্ড ফন্ট দিয়ে দিলাম, তারপর কালার এটা দিয়ে দিলাম, তারপর ডান করে দিলাম। ওকে, তো এরপর এটাকে আপনি যেখানে ইচ্ছে সরানোড়া করতে পারেন এবং এটাকে যদি আপনি ডিলিটও করতে চান এবার তো তাহলে দেখুন এটাকে প্রেস করে ধরার সঙ্গে সঙ্গে নিচে একটা ডিলিট বাটন চলে এলো, এটাকে সরাসরি টেনে এই ডিলিটের উপর নিয়ে আসলে এটাকে ডিলিট হয়ে যাবে। ওকে, এর পাশে আছে টাইমলাইন। টাইমলাইন মানে কোন এই লেখাটাকে আপনি কতটা জায়গায় চালাতে চাইছেন, হয়তো প্রথম থেকে চালাতে চাইছেন না তো এটাকে সরিয়ে নিলেন, বা একদম পিছন দিকে চালাতে চাইছেন না তো সরিয়ে নিলেন। কোন জায়গায় আপনি লেখাটাকে প্লেস করবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর এই ডান বাটনে ক্লিক করবেন। এরপর আছে ফিল্টার। এই মানে ভিডিওটাকে আপনি বিভিন্ন রকম ফিল্টার দিতে পারেন, বিভিন্ন রকম ফিল্টার এখানে ইনবিল্ট আছে। এগুলো আপনি ইউজ করতে পারেন। তো যাই হোক, এরপর ডান বাটনে ক্লিক করে দেবো। এবার কিন্তু আমাদের এই ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিও আপনি আপলোড করার অপশন পেয়ে যাবেন। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে মোটামুটিভাবে আমি যতটা জানি ততটা ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে, এর অপশনগুলো সম্পর্কে ভালোভাবে শিখিয়ে দিতে, কিভাবে ভিডিওটাকে আপনাকে ক্রিয়েট করতে হবে এবং যে অপশনগুলো এখনও অবধি ইউটিউব শর্টসে অ্যাভেলেবেল আছে সেগুলো সম্পর্কে বলে দিতে। আগামী দিনে হয়তো আরও বেশি অপশনস অ্যাড হবে বা কিছু মাইনাসও হতে পারে বা কিছু কিছু অপশনসকে আরও মডিফাই করা হতে পারে,
বাট যেহেতু এটা এখনও বিটা স্টেজে আছে, এখনও অবধি এটা ফুল ভার্সন নয়, সেই জন্য অনেক কিছু ইউটিউব এখন টেস্টিং করছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে অপশানগুলো তো দেখিয়ে দিলামই, কীভাবে ভিডিও ক্রিয়েট করতে হয় শিখিয়ে দিলাম। সঙ্গে আমি যে বিশ্রী মার্কা ভিডিও বানিয়েছিলাম স্লো মোশনের বা ফাস্ট ফরওয়ার্ডের, তার জন্য আমাকে মাফ করবেন। আমি সিরিয়াসলি এরকম ভিডিও বানাই না, কোনো দিন এসব টিকটক বা এই ইনস্টাগ্রাম রিলও করি না, তাই এই সম্পর্কে আমার ভিডিও বানানোতে অত বেশি দক্ষতা নেই, তো আমি সেটা স্বীকারই করে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। এর পরবর্তী ভিডিওটা আমি এখান থেকেই শুরু করব, যে কিভাবে আমাকে এই ভিডিওটাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো চলুন তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।